আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বুধবার তখন বিকেল ৩:৩৫। রাস্তার মাঝে দাঁড়িয়ে চলন্ত যানবাহন দাঁড় করিয়ে খুদে পড়ুয়াদের রাস্তা পার করিয়ে দিচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ শিক্ষকরা। এমন ছবি সচরাচর দেখা যায় না। বিষয়টি জানতে তাদের কাছে এগিয়ে যেতেই ওই শিক্ষকরা জানালেন, শুধু এই দিনের জন্যই নয়, দীর্ঘ 18 বছর ধরে শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এমনটা করে আসছেন। হলদিবাড়ি শহরের রাজ্য সড়কের ধারে উত্তরপাড়া এলাকায় 1960 সালে গড়ে উঠেছে উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 205 জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ 5 জন শিক্ষক রয়েছে। ব্যস্ত রাস্তার ধারে স্কুলটি তৈরি হওয়ায় রাস্তা পারাপারের ঝুঁকি সবসময়ই থাকে। স্কুলে অভিভাবকরা সন্তানদের পৌঁছে দিয়ে গেলেও ছুটির সময় বেশিরভাগ অভিভাবক আসতে পারেন না। তাই খুদে পড়ুয়ারা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে সে কথা ভেবেই দীর্ঘ 18 বছর ধরে নিয়মিত ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে চলেছেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নবনীতা সরকার। তিনি কোনো কারণে স্কুলে না এলে সেই ভূমিকা পালন করেন অন্য শিক্ষিকারা। তাদের এই ভূমিকার প্রশংসা করছেন অভিভাবকরা। তাদের বক্তব্য, ব্যস্ত রাস্তার ধারে স্কুল হওয়া সত্ত্বেও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই কাজের জন্য তারা চিন্তামুক্ত থাকেন। পঞ্চম শ্রেণীর পড়ুয়া প্রিয়া বর্মন, অঙ্কিত, মাস্তাকিনরা জানালো, তারা প্রাক প্রাথমিকে ভর্তি হওয়ার পর থেকেই দেখে আসছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ শিক্ষকরা ছুটির সময় রাস্তায় দাঁড়িয়ে দুদিকের গাড়ি থামিয়ে তাদের রাস্তা পার করাচ্ছেন। তাছাড়াও শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে পড়ান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, আমি 2006 সালের ফেব্রুয়ারি মাসে স্কুলে যোগদান করি। শুরু থেকেই এভাবে পড়ুয়াদের রাস্তা পার করিয়ে দিচ্ছি। আমার দাবি, এখানে ট্রাফিক পুলিশ বা গার্ডরেলের ব্যবস্থা করা হলে ভালো হয়। একই দাবি ওই স্কুলের সহকারী শিক্ষক পার্থ মণ্ডলের। এক অভিভাবক রবিউল গুনি প্রধান বলেন, এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান সমাজে এমন মানসিকতা শিক্ষক শিক্ষিকা খুব একটা দেখা যায় না। এছাড়াও এই এলাকায় কলেজ বাদেও 4টি স্কুল রয়েছে। স্কুলের সামনে স্কুল টাইমে ট্রাফিক পুলিশ কিংবা গার্ডরেলের ব্যবস্থা করা হলে ভালো হয়, কারণ গাড়ির সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে গাড়ির গতিবেগও, তাই ঝুঁকি সবসময় থেকেই যায়। এ ব্যাপারে আমাদের হলদিবাড়ি টাইমসের প্রতিনিধিরা হলদিবাড়ি থানা ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিনের সাথে কথা বললেন। তিনি জানান, ওখানে গার্ডরেলের ব্যবস্থা করা হবে। রাস্তা পার করে দেয়, তারপর কিছু হলে সঙ্গে সঙ্গে এই যে এসে করে মুস্তাকিম। বাচ্চারা দূর দূর থেকে আসে, বাচ্চারা আমাদের এখানে গার্জিয়ান পাঠাচ্ছে, অবশ্যই তারা তাদের দায়িত্বে দিয়ে যাচ্ছে এবং পাঠানোর সময় অবশ্যই আমাদের এখান থেকে রাস্তাটা পার করে তাদের টোটোতে উঠিয়ে তাদের আমাদেরকে দেওয়া, এটা আমাদের উচিত, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। অনেক কয়েক বছর থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হয়। আমি জয়েন করেছি 2006 সালের ফেব্রুয়ারি মাসে। এইভাবে স্কুলে প্রায় 19 বছর হতে। এখানে আমরা আমাদের স্কুলে যেহেতু ছাত্র সংখ্যা প্রচুর এবং উপস্থিতির হারও প্রতিদিন বেশ ভালোই থাকে, তা সেই জন্য আমাদের এই বাচ্চাদের রাস্তা পারাপার করার এই সুবিধার জন্য আমরা চাই যে পুলিশ প্রশাসন এদিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করে বা এখানে কোনো রকম দু একজন স্টাফ যদি এখানে তাদের তরফ থেকে যদি এখানে দেওয়া হয় খুব ভালো হয়। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সেশনে 205 জন। আমি টিচার ইনচার্জ নবনীতা সরকার। অ্যাকচুয়াল আমাদের টিচার সংখ্যা যেহেতু কম, স্টুডেন্ট অনুপাত অনুযায়ী আমাদের টিচার সংখ্যা কম, সেই অনুপাতে আমাদের একটু অসুবিধাই হয় যে একজন গেটে থাকতে হচ্ছে, কারণ বাচ্চারা কি হয় একজন ছাড়ার সাথে সাথে মানে কেউ এই টোটোতে ওই টোটোতে, রাস্তাঘাট যেহেতু এই রাস্তাটাও রানিং, তো সেই অনুযায়ী আমাদের যদি এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা হয়, হলদিবাড়ি পুলিশ প্রশাসন যদি আমাদের এই ব্যাপারে হেল্প করে, তাহলে আমাদের সেই দিকটা খুব ভালো হয় এবং আমাদেরও অনেকটাই সুবিধা হয় যে স্কুলে বাচ্চারাও নিরাপদে যেতে পারবে এবং আসতেও পারবে। যেহেতু এই হলদিবাড়ি টু জলপাইগুড়ি রোডটা অনেকটাই জ্যাম থাকে এবং সবসময় গাড়ি চলাচল করে, গাড়ি, টোটো, আর নিত্যদিনই হচ্ছে আমরা এটা শুনতে পাচ্ছি যে যেখানে যে অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো ঘটছে সেদিক থেকে হয়তো এখন যতটা আছে তার থেকে হয়তো অনেকটা বেশি আমরা মানে নিরাপদ মনে করব প্রশাসন যদি এটা হেল্প করে। আমার নাম পার্থ মণ্ডল, আমি উত্তরপাড়া স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার। হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পাশেই যে প্রাইমারি স্কুলটি রয়েছে,
আমরা লক্ষ্য করছি যে এখানকার যারা টিচার্স রয়েছে তারা খুব যত্ন সহকারে যেমন পড়াশোনা করাচ্ছে তেমনভাবেই যেভাবে গার্জিয়ানরা নিজেদের বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে রাস্তা পার করে নিয়ে যায় সেই দায়িত্বটা তারা ট্রাফিকের মতো কন্ট্রোল করছে। বাচ্চারা যেন এই যে রাজ্য সড়ককে তারা পার করে দিচ্ছে টোটোতে করে, তারা যেন দূর দূরান্ত থেকে আসে তারা যেন ঠিকমতো পৌঁছতে পারে। এবং বর্তমান এই রাস্তা খুব ব্যস্ততম। এখানে যদি একটা স্কুল ছুটি এবং যখন স্কুল শুরু হয় সেই সময় যদি এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করে খুব ভালো হয়। যেহেতু কলেজের স্টুডেন্ট এবং এইখানে 5-5টি স্কুল, কলেজ সহ 5-5টি, এখানে আরও 2টা স্কুল রয়েছে যার বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটাই দাবি রাখছি আমি এখানকার স্থানীয় একজন বাসিন্দা হিসেবে। এই স্কুলে আমার দুজন ভাস্তা পড়ে। আমার নাম রবিউল গনি প্রধান।